সানডে চলে গিয়েছিলাম পিন্টুদার দেবলীনাদির ফ্ল্যাটে। কিছুদিন আগে পিন্টুদার বার্থডে ছিল, আমরা ঠিক করেছি একটা পিন্টুদার জন্য কেক নিয়ে যাব, আর দেবলীনাদি পিন্টুদা আমাদেরকে ওদের ফ্ল্যাটে ইনভাইট করেছিল, সেই জন্য আমরা সন্ধ্যেবেলায় চলে গেছি। সন্ধ্যেবেলায় যাওয়া হয়নি, যেতে যেতে আমাদের 9টা সাড়ে 9টা বেজে গেছে। তাও আমরা রাস্তা অনেকটা ফাঁকা পেয়েছি, খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। গিয়ে পার্কিং প্রবলেম হচ্ছিল, তারপরে দাদা ঠিক ম্যানেজ করে রেখে দিয়েছে পার্কিংয়ে। এবারে কেক নিয়ে এই বড় টেডি বিয়ারটাকে নিয়ে চললাম আমরা সোজা ফ্ল্যাটে। আর এই হলো আমাদের ছোট্ট পুচকু টেডি বিয়ারটা ছিল ওর মামার বাড়িতে, সেখান থেকে আমাদের নিয়ে আসার দায়িত্ব পড়েছে, সেই জন্য আমরা নিয়ে চলে এলাম এই বড় টেডি বিয়ারটাকে। এবার তো পিন্টুদাকে কেক কাটতে হবে, কেকটা আমরা রেডি করছি। কেকটা দেখে তো আমি ফার্স্ট সব থেকে বেশি খুশি হয়েছি, কারণ চকলেট ফ্লেভার কেক, যার কেক সে তো আগে দেখেনি, আমি আগে দেখে বলছি বাহ খুব সুন্দর কেক এনেছিস তুই। তারপরে সবাই মিলে আমরা বসলাম পিন্টুদার কেক কাটিংয়ের জন্য। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পিন্টুদা। আচ্ছা, আমাদের পুচকু তো খুব এক্সাইটেড, একদম পোজ দিয়ে ওনাকে কেক খাবে, সেই জন্য সুন্দরভাবে পোজ দিল, তারপরে কেক খেলো, জানে ছবি উঠবে সেই জন্য। তারপরে সবাইকে এক এক কেক খাইয়ে দিল পিন্টুদার। কেকটা কিন্তু ভীষণ সুন্দর টেস্ট ছিল, আমিও এক টুকরো নিয়ে নিলাম। এবারে তো স্টার্টার খাওয়ার পালা। দেবলীনাদি সুন্দর সুন্দর স্টার্টার রান্না করেছে আমাদের জন্য। ছিল টেস্টি ড্রাই চিলি চিকেন, তার সঙ্গে ছিল একটা ফিশ ফ্রাই টাইপের, তারপরে ছিল একটা চিকেনের আইটেম। দারুণ সুন্দর ছিল আইটেমগুলো। না না আমার প্রত্যেকটা আইটেমই দারুণ টেস্ট হয়েছিল। থ্যাংক ইউ দেবলীনাদি এত সুন্দর একটা জিনিস খাওয়ানোর জন্য। তারপরে বসে আমরা অনেকক্ষণ ধরে গল্প করছিলাম, স্টার্টার খাচ্ছিলাম, তারপরে পুচকু আমাদের ঘুমিয়ে পড়েছিল। আর রাত্রিবেলায় আমরা গেলাম ছাদে, ওদের ফ্ল্যাট থেকে ছাদটা খুব সুন্দর লাগছিলো। আর ছাদের অপোজিটে একটা সুন্দর বড় মাঠ আছে, আর মিশা জানা কিন্তু ছাদে যায়নি, ও শুয়ে ঘুমিয়ে পড়েছিল, কারণ সকাল থেকে সারাদিন ক্লাস ছিল তো সেই জন্য একটু টায়ার্ড হয়ে পড়েছিল, সেটা ঘুমিয়ে পড়েছিল। তারপর আমরা রাত্রির 2:30টার সময় আমরা খেলাম রাতের ডিনার। এই যে মিশা জানা অবশেষে উঠেছে ঘুম থেকে। তারপরে আমরা খেলাম রুমালি রুটি আর দেবলীনাদির হাতে স্পেশাল চিকেন কষা। খাওয়া দাওয়া সেরে আমরা 3:30 অবধি গল্প করছিলাম, তারপরে চলে গেলাম সোজা আমরা দাদার ফ্ল্যাটে, কারণ সারাদিন সবার ধকল গেছে, সেই জন্য সবাই একটুখানি রেস্ট নেবে। সবারই পরের দিন সকালে অফিস আছে, সেই জন্য সবাই একটুখানি সবার মতন রেস্ট নিক। আমরা চলে এলাম দাদার ফ্ল্যাটে, সুন্দরভাবে ঘুমিয়েছি। 9টার পরে সবার ঘুম ভেঙেছে, তারপরে উঠে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে খেয়ে নিলাম ব্রেকফাস্ট, খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সোজা আমাদের অফিসের উদ্দেশ্যে। পরের পার্টে অফিস ট্যুর নিয়ে ফিরছি, ততক্ষণের জন্য টাটা।